জন্য এখন এসে উপস্থিত হয়েছি কালনার যুগের দ্বীপ ক্লাবে। যুগের দ্বীপ ক্লাব এবছরে এক অসামান্য সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরেছে এবং মণ্ডপটা ওনারা নির্মাণ করেছেন অনেকটা চীনের কোনো প্যাগোডার অনুকরণে। তো যেটাই হয়েছে, ওনারা যেটাই করেছেন, আমি সাথে পেয়ে গেছি যুগের দ্বীপ ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট, ওনাদের দুজনকে পেয়ে গেছি। আমি পুরোটা জেনে নেওয়ার চেষ্টা করব ওনারা কি দেখাতে চেয়েছেন, কি করতে চেয়েছেন। তো আসুন, আপনার নামটা যদি একটুখানি আগে বলেন। উদয় বিশ্বাস, আপনি সেক্রেটারি। আপনার নামটা? প্রদীপ সাহা। প্রদীপ সাহা। আপনাদের এই যে এবারে যে মণ্ডপটা নির্মাণ করেছেন, অ্যাকচুয়ালি কিসের আদলে, এটা অনুকরণটা কি আছে? এটা চীনেরই একটা, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক একদম। চীনেরই একটা মন্দির আছে এই ধরনের, বুদ্ধ মন্দির। আচ্ছা, এই মন্দির তো অতীব সুন্দর হয়েছে, এটা নিয়ে কোনো কথা নেই। এবং সাথে আমরা দেখছি যে প্রতিমার মধ্যেও কিন্তু চীনা যে মুখটা থাকে, যে সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের একটুখানি, আমাদের চ্যানেল এখন প্রচুর মানুষ ফলো করছে এবং আপনাদের এই প্যান্ডেলগুলো দেখার পর অন্যান্য জায়গা থেকে তারা জানতে চাইছে। সেই দিক দিয়ে কোশ্চেনটা, যে এই মণ্ডপটা নির্মাণ করেছে কে, কোন ডেকোরেটার? ডেকোরেটার মেদিনীপুরের পাল ডেকোরেটার। মেদিনীপুরের পাল ডেকোরেটার। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী বাবু পাল। বাবু পাল, পাড়া। আচ্ছা। আর আপনাদের এবছর কততম বর্ষ এটা? 57তম বর্ষ। তো এটা 57তম বর্ষ। প্রতি বছরই কি আপনাদের এরকম ধরনের পুজো হয়? আমরা চেষ্টা করি, দেখুন মানুষ আনন্দ, বাংলার মানুষ একটু আনন্দপ্রিয় হয়, যার কারণে আমরা চাই যে একটু ভালো করে মানুষ আনন্দ, কটা দিন একটু আনন্দ উপভোগ করুক করে, তার জন্য এটা করা, মেন মানুষের জন্যে। কথায় বলতে গেলে এনাদের শুধু পুজো করেন না, পুজোর সাথে পুরো ব্যাপারটাকে মানে শান্তি শৃঙ্খলা পরিবেশ সমস্ত দিকটাই এনারা বজায় রেখে চলেন। এনাদের সাথে যা কথা বলে বুঝলাম, খুব ভালো পুজো। আপনারা দেখতে থাকুন, আরও এরকম অনেক ধরনের পুজো আপনারা দেখতে পাবেন। কালনার পুজো এবার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন, সাবস্ক্রাইব রাখুন হুগলি.com। নমস্কার।